আজকে কেন সাংবাদিকদের ডাকা হয়েছে এবং কি মূল বিষয় বলবেন? সর্বপ্রথমে আমি আমার এসপি ট্রাফিকের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে সকল মিডিয়া ভাই এবং বন্ধুদেরকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সকালে আনুমানিক 10:30টার সময় আমি যখন অফিসে বসে আছি, তখন একজন অপরিচিত ব্যক্তি, ওনার নাম সুকান্ত সাহা, ওনার বাড়ি উদয়পুর। উনি উদয়পুর থেকে হেঁটে তেপানিয়া থেকে একটি ইকো গাড়িতে চড়ে উনি সিদ্ধাশ্রম আসেন। ইকো গাড়িটার নাম্বার TR03S427। উনি বাজাজ কোম্পানির মধ্যে ফাইন্যান্সের কাজ করেন। সিদ্ধাশ্রম এসে নেমে হয়তো 5-7-10 মিনিট হয়ে গেল, গাড়িটা চলে আসছে। তখন হঠাৎ ওনার মনে হয়েছে যে ওনার ব্যাগটা গাড়িতে রয়ে গেছে। তখন উনি গাড়িটার নাম্বারও জানেন না, শুধু বলতে পারছে ইকো গাড়ি। উনি থানাও যাননি, উনি ডাইরেক্ট আমার ট্রাফিক অফিসে প্রায় 11:30টার সময় চলে আসছে। এসে তিনি কাহিনিটা বললো আমাকে, বলে আমি কী করি বের করবো। তখন আমি একটা চিন্তা করলাম যে ওনার একটা স্ন্যাপ নিলাম। স্ন্যাপ নিয়ে আমাদের জীবিতে যে আইটি ভবন আছে ওখানে পাঠালাম। ওকে বললাম যে 9:30 থেকে 10:10টার মধ্যে এই ব্যক্তিটা কোন ইকো গাড়ি থেকে নেমেছে মার্ক করা যায়, ট্রেস করা যায় কিনা। যথারীতি আমরা একটু পরে গাড়িটা ট্রেস করতে পেরেছি। পাড়ার সঙ্গে সঙ্গে ওই গাড়িটাকে আমরা সার্চ করে ওই গাড়িটার সঙ্গে যে টেলিফোন নাম্বারটা লিঙ্ক আছে ওই নাম্বারে আমরা রিং করলাম। রিং করে উনি রিসিভ করেছেন, বলেছেন উনি যে বউবাজারে আছেন। কোথায় আছেন? আপেল বাজারে আছেন। উনি দাঁড়ান। এই ঘটনার পরে উনি রাজি হয়েছে যে আমার ব্যাগ রয়ে গেছে। তখন আমার স্টাফ ওইখানে যারা ওইখানে ডিউটি ছিল তাদেরকে ওখানে পাঠিয়ে ছোট্ট একটা ভিডিও করে ওনার কাছ থেকে আমরা ল্যাপটপটা রেখেছি। তারপর এখন আপনাকে দেখলাম ওই যে অরিজিনাল যে মালিক উনিও আসছেন, ওনাকে ফোন করেছি, আপনারটা পাওয়া গিয়েছে, আপনি আসুন অফিসে। উনিও আসছেন। এখন আপনাদের সামনে ওনার যে হারানো বা মিসিং যে ল্যাপটপটা ওনার ফিরিয়ে দেবো। ফিরিয়ে দিতে পেরে আমার একটা খুশি হলো যে আমাদের যে সার্ভিলেন্স যে সিস্টেমটা আগরতলা ম্যাক্সিমাম জায়গাতে আমাদের কাভারেজ আছে। যদি সঠিক সময় যারে যে কিছু হারানো যাক না কেন, আমাদেরকে সঠিক টাইমটা বলতে পারলে এগুলো আমরা বের করে দিতে ম্যাক্সিমামই সম্ভব হয়। তার জন্য আন্তরিকতা আমাদের যেমন সঠিক সময়ে কাজ করা হয়েছে। যারা উনি যে ড্রাইভার ছিলেন ওনারও একটা সততা অবশ্যই এখানে মেনটেন আছে। উনি তো অনেক কিছু বলতে পারতেন, আমি নিয়ে এই ব্যাগটা নিয়ে আমি এখানে গেছিলাম, তাও বলেনি। উনিও সততা করে দিয়েছেন। প্রত্যেকেই মানুষের চলার ক্ষেত্রে যার যার যে জায়গাতেই কাজ করুন না কেন সবার একটা আন্তরিকতা এবং মানসিকতা ভালো থাকা প্রচণ্ড দরকার। আমি সবচেয়ে খুশি হলাম যে ওনার যে ল্যাপটপ হারিয়ে গেছে, হয়তো ওনার অফিসের অনেক কিছু ডকুমেন্ট এখানে আছে যে ফাইন্যান্সের কাজ করেন, আমি ওনাকে ফিরিয়ে দিতে পারি। আমি অনেক আলফত এবং খুব খুশি। স্যার, একটা প্রশ্ন দেখা যাচ্ছে যে আরও বিভিন্ন মানুষের বিভিন্ন কিছু গাড়িতে ফেলে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে, তাদের অসতর্কতামূলক। তো তারা থানাতে কমপ্লেন করার পর থানা থেকে বলা হচ্ছে যে এফআইআর করার জন্য বা জিডি করার জন্য, তারপরে অনেক দিন লেগে যায় বা অনেক সময় পাওয়াও যায় না। আর দেখা যাচ্ছে ট্রাফিকে জানানোর সঙ্গে সঙ্গে জিনিসটা রিকভারি হয়ে যাচ্ছে। এটা নিয়ে আপনি কি বলবেন? জিনিসটা তো এরকম না। জিনিসটা যারা হচ্ছে যে যে এরিয়ার মধ্যে হারানো যায় ওই যে জুডিশনের পিএসসি এরকম তো করতেই হবে। যেমন পে করেছে, করার পর পিএসসির যে সার্ভেল যে কোম্পানি ইয়াটি আছে ক্যামেরায় করে যে এগুলি চার্জ করতে হবে, দেখতে হবে। আর ট্রাফিকের সাথে সরাসরি আমাদের যে আইটি ভবনে যে আছে সরাসরি আমাদের যোগাযোগ আছে, কারণ ওখানে আমাদেরও 10 জন স্টাফ সকাল থেকে কাজ করছে। তার জন্য আমরা ওইখান থেকে সারা আগরতলার যে মুভমেন্টটা আমরা ওখানে ফলো করতে পারি। যদি সঠিক সময়ে আসে আমাদের করতে পারি, আমরা যদি ওয়েদার ঠিক থাকে আমি টেস্ট করতে পারি, তার হয়তো হয়। তাদের হয়তো অন্যভাবে একটু সময় আছে দিচ্ছে, আবার আমাদেরকে বলতে হবে, রেগুলেশন দিতে হবে বা ওদের কিছু যেতে হবে। তার জন্যই মনে হয় এমন কিছু না যে ট্রাফিকে তাড়াতাড়ি পেয়ে যায়, ওরা পাবে না, এরকম কিছু নেই। তো ওরাও পাবে, পাওয়া যায়। যদি সঠিক সময়টা বলতে পারে পাওয়া যাওয়া সম্ভব। ড্রাইভারের নামটা কি? সুকান্ত, ড্রাইভারের নামটা